শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একাদশ পরিচ্ছেদ 1885 23 অক্টোবর। পূর্ণ জ্ঞান, দেহ ও আত্মা আলাদা। শ্রীমুখ কথিত চরিতামৃত। সন্ধ্যা হইল। শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া মার চিন্তা ও নাম করিতেছেন। ভক্তেরা অনেকে তাহার কাছে নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার সরকার আসিয়া উপস্থিত হইলেন। ঘরে লাটু, শশী, শরৎ, ছোট নরেন, পল্টু, ভূপতি, গিরিশ প্রভৃতি অনেক ভক্তেরা আসিয়াছেন। গিরিশের সঙ্গে স্টার থিয়েটারের শ্রীযুক্ত রামতারণ আসিয়াছেন। গান গাইবেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি। কাল রাত 3টার সময় আমি তোমার জন্য বড় ভেবেছিলাম, বৃষ্টি হলো। ভাবলুম দোর টোর খুলে রেখেছে না কি করেছে কে জানে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের স্নেহ দেখিয়া প্রসন্ন হইয়াছেন, আর বলিতেছেন, বলো কি গো, যতক্ষণ দেহটা আছে ততক্ষণ যত্ন করতে হয়, কিন্তু দেখছি যে এটা আলাদা। কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যদি একেবারে চলে যায়, তাহলে ঠিক বুঝতে পারা যায় যে দেহ আলাদা আর আত্মা আলাদা। নারকেলের জল সব শুকিয়ে গেলে মালা আলাদা আর আঁশ আলাদা হয়ে যায়। তখন নারকেল টের পাওয়া যায় ধপর ধপর করছে, যেমন খাপ আর তরবার। খাপ আলাদা, তরবার আলাদা। তাই দেহের অসুখের জন্য তাকে বেশি বলতে পারি না। গিরিশ, পণ্ডিত শশধর বলেছিলেন, আপনি সমাধি অবস্থায় দেহের উপর মনটা আনবেন, তাহলে অসুখ সেরে যাবে। ইনি ভাবে ভাবে দেখলেন যে শরীরটা যেন ধ্যার ধ্যার করছে। শ্রীরামকৃষ্ণ, অনেক দিন হলো, আমার তখন খুব ব্যামো। কালীঘরে বসে আছি, মার কাছে প্রার্থনা করতে ইচ্ছা হলো, কিন্তু ঠিক আপনি বলতে পারলাম না। বললুম, মা, হৃদে বলে তোমার কাছে ব্যামোর কথা বলতে, আর বেশি বলতে পারলাম না। বলতে বলতে অমনি দপ করে মনে এলো সুসাইড, সেখানকার তারে বাঁধা মানুষের হাড়ের দেহ। অমনি বললুম, মা, তোমার নাম গুণগান করে বেড়াবো, দেহটা একটু তার দিয়ে এঁটে দাও, সেখানকার মতো সিদ্ধাই চাইবার জো নাই। প্রথম প্রথম হৃদে বলেছিল, হৃদের অন্ডার ছিলাম কি না, মার কাছে একটু ক্ষমতা চেও। কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম 30-35 বছরের রাঁড় কাপড় তুলে ভর ভর করে হাঁকছে। তখন হৃদের উপর রাগ হলো, কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিলে। গান। আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হাড়, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার। টানে মানে বাঁধিলে ডুরি, কতধারে বয় মাধুরী, বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। ডাক্তার গিরিশের প্রতি। গান এসব কি অরিজিনাল? গিরিশ, না, এডউইন আর্নল্ডের থট। রামতরণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাহিতেছেন। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই। করো হে চেতন, কে আছে চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন, কি আছে চেতন ঘুমায় না আর, দারুণে ঘোর নিবিড় আধার। করো তমনাশ, হও হে প্রকাশ, তোমা বিনা আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই। এই গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গান। কোঁ 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 বহরে ঝড়। এই গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন, এ কি করলে, পায়েসের পর নিম ঝোল, যাই গাইলে করো তমনাশ। অমনি দেখলাম সূর্য উদয় হবা মাত্র চারিদিকের অন্ধকার ঘুচে গেল, আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়ছে। রামতারণ আবার গাইতেছেন, দিন তারিণী, দুরিত বারিণী, সত্য রজতম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। 2 নম্বর গান। ধর্ম করম সকলই গেল, শ্যামা পূজা বুঝি হলো না, মন নিবারিত নারী কোনো মতে, ছি ছি কি জ্বালা বলো না। এই গান শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইলেন। রাঙা জবা কে দিলে তোর, পায়ে মুঠো মুঠো। জয় ঠাকুর স্বামীজি।